ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব, এটি গোপন খসড়া এবং এই প্রস্তাবে ইউক্রেনকে দিতে হতে পারে বড় ছাড়। সূত্রগুলো বলছে প্রস্তাবটি তৈরি হয়েছে রাশিয়ার সঙ্গে পরামর্শ করেই, যদিও রাশিয়া বিষয়টি অস্বীকার করেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবটি রাশিয়ার জন্য বেশ সুবিধাজনক। একজন সরকারি কর্মকর্তা বলেছেন এটি পুতিনের স্বার্থেই বেশি কাজ করবে। ইউক্রেনীয় কর্মকর্তারা আরও বলছেন এই পরিকল্পনায় রাশিয়ার দাবি প্রায় সবগুলোই রাখা হয়েছে। এত বড় ছাড় দিয়ে আলোচনায় বসা কিয়েভের জন্য কঠিন। এখন প্রশ্ন, শর্তগুলো কি? প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে দানবাসের পূর্বাঞ্চলের বাকি অংশ ছাড়তে হবে। এর মধ্যেই কিয়েভের নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকাও রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত, ইউক্রেনের সামরিক শক্তি কমাতে হবে। সশস্ত্র বাহিনীর আকার অর্ধেক করতে হতে পারে, এমনকি নির্দিষ্ট কিছু অস্ত্র পুরোপুরি ত্যাগ করার কথাও আছে। এছাড়া খসড়ায় আরও শর্ত রয়েছে, যেমন ইউক্রেনে রুশ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকে সরকারি মর্যাদা দেওয়া। তবে একটি বড় প্রতিশ্রুতিও রয়েছে, এই শর্তগুলো মানলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা দেবে। মিয়ামিতে একটি বৈঠকে 28 দফার এই পরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকটি করেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম ওমেরভ। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যুদ্ধ থামাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনকে। তিনি জানিয়েছেন স্থায়ী শান্তির জন্য মার্কিন নেতৃত্বকে শক্তিশালী ভূমিকা নিতে হবে। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যোগাযোগ চলছে, তবে নতুন কোনো শান্তি পরিকল্পনার ব্যাপারে তাদের কাছে ঘোষণার মতো তথ্য নেই। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।